হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একদম সহজে কাচকি মাছের শুটকি আপনাদেরকে রান্না করে দেখাবো। আমি প্রথমে কড়াইতে তেল নিয়ে তাতে একটু তেজপাতা এবং রসুন পেঁয়াজের কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে বাদামি রং হওয়া পর্যন্ত ওয়েট করতেছিলাম। তারপরে যখন একটু বাদামি হয়ে আসলো, আমি এতে লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং জিরের গুঁড়ো এবং আমি অল্প একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম। সো এটা ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি। যাই হোক, আমি এখন সব মশলাগুলো ভালো মতো নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। আমি একদম ভালো মতো কষাবো যেন আদা রসুনের যে ফ্লেভারটা, কাঁচা ফ্লেভারটা ওইটা যাতে না থাকে এবং মশলাটাও যাতে ভালো মতো কষে এবং তেলটা উপরের দিকে উঠে আসে। সো আমি এভাবে করেই ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। অন্যদিকে কিন্তু আমি কাচকি মাছের যে শুটকিটা ছিল সেটা একটা কড়াইতে টেলে তারপরে ভিজিয়ে রেখেছিলাম। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষে আসতেছিল এবং তেল উপরে দিকে ওঠা শুরু করে দিয়েছে। এমন অবস্থায় আমি এতে কাঁচামরিচ অ্যাড করে দিলাম, কারণ আমরা একটু ঝালটা বেশি খাই। সো এই জন্য আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম। এখন আমি আলু কুচি দিয়ে এটাকে ভালো মতো আবার কষাবো। আমি এক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে আমি একদম টোটালি পানি ইউজ করি নাই। তো যাই হোক, আমি এখন আলুটাকে মশলার সাথে ভালো মতো মেখে একেবারে কষিয়ে নিলাম। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন, একদম ভাজা ভাজা করে নিচ্ছিলাম। যাই হোক, আমার ভয়েস ওভার দিতে অনেক কেমন জানি লাগে। তো যাই হোক, এই যে দেখেন তেলটা উঠে আসলো। এখন আমি কাচকি মাছের যে শুটকিগুলো ছিল ওগুলো ভালো মতো ধুয়ে একদম যাতে বালু না থাকে, যেহেতু এই ধরনের শুটকিগুলোতে সাধারণত একটু বালি থাকে, তো আমি ওটাকে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম গরম পানি দিয়ে। তো এখন আমি এই তো দেখেন একদম মশলার সাথে একদম মাখা করে একদম ভালো মতো নেড়ে চেড়ে এটা কষিয়ে নিলাম এবং সর্বশেষ আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে সার্ভ করেছিলাম। কিন্তু আপনারা চাইলে এখানে জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। আসসালামু আলাইকুম।